হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো বেগুন কেমন আছেন? আশা করি বেগুন ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আস্তে আস্তে ঈদ আয় গিয়ে ঈদের আনন্দ আর মেটাই এনে এখন যাই আমরা চকরিয়া সাফারি পার্ক। গাইস এটা হচ্ছে আমাদের গাড়ি। গাড়ির ভিতর যাই দেখি ওরা কি করে। আমাদের সাউন্ড টাউন সব সব সো গাইস এখন আর বেগি রেডি করে ফেলাই, এখন বেগুন গাড়ির মধ্যে বই যাইব, আস্তে আস্তে গাড়ি ছাড়িব চকরিয়ার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে আর গাড়ির মধ্যে বেগিন দেখাইম এবং গাড়ির মধ্যে আর এনজয় করছি। কারণ সাম বছর লইয়ে যাতে চাকা নাকা দুগো দাস দিও এবং তোমার আর দেখাইও বাইরের দৃশ্যগুলো তোমার আর দেখাইও সাথে থাকো। এসত আরে এখন হড় দেখ দিয়ে আরা যাই এমদে চকরিয়া সাফারি পার্ক লাভারি বাগ এতি যাই না হড় দেখ এমদে এত যাই এমদে কক্সবাজার কলাতলে কক্সবাজার খোলা তুই তারপর টাইম মধ্যে মারা যদি বড়াই পারি সময়ে কাটতে পারি চলে আজ বড় কা এনজয় হইব না জীবনের সবচেয়ে বড় ধরনের আচ্ছা এনজয়। তো গাইস এখানে কেন শুধু এখন জায়গা আছে তোমার মধ্যে আর মরিচে বাজার স্টেশনে ফেলাই আমি এখানে আবার হদ্দুর যাই ভক্ত। এই জায়গাটা খুব সুন্দর লাগে, চারপাশ দিয়ে গাছ আর গাছ, গাড়ি হাইয়ের আস্তে আস্তে চলে। তো হাতে জিনিস খুব সুন্দর লাগে। তোমরা তো হইলে লাই ভাই না জানি তো তোমরা বেগুন কমন করে হই দিও, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওর মধ্যে লাইক করে দিও। तो गाड़ियाँ ना करना वाला थी आइए যেহেতু আর এক পেছে কোন নাস্তা বুঝছো তো আইগো লইদা আইসক্রিম সববা তুইবা হাইও কারণ গরম হলে ঠান্ডা হাফ উঠবে নইলে তো গাতি গাম ধরিব। আচ্ছা যাই হোক আইসক্রিম হওয়ার পরে কোনো গাড়ি যাই এটা উনি কি করে চাই তো কেউ কি চক্কা খেলা কেউ গান করে, তুই তার গান তোরা শুনিস, আশা করি ভালো লাগবে। মন ভরা পাগল এই রূপের আগুনে মন ভরা পাগলে এই রূপের আগুনে পরিচয় হবে তাকে রে দূরে রঙ্গিলা বারে তুই রঙ্গিলা রে রূপের আগুনে হৃদয় পুরে গান সুন্দর রা অনেক সুবিধা হাত আর আড়িয়া তো ঈদের দ্বিতীয় দিন এবং রোডের কোনো জামজট নাই, কারণ তো জানতেছি না। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে কক্সবাজার, আমাদের সেই কক্সবাজার র্যাম্পো। এদিক দিয়ে আমরা এখন ডাইনে যাব, ডাইনে গিয়ে হচ্ছে আমাদের চিটাগাং দিক দিয়ে যাবো, চিটাগাং যেমন আমরা চকরিয়াতে যাবো, চকরিয়াতে নেমে যাব। আমাদেরটা হচ্ছে ডাইরেক্ট গাড়ি, আমরা জাস্ট চকরিয়া গিয়ে হচ্ছে বঙ্গবন্ধু চাপারিঘাট যেটা সেটাতে যাবো, ওটাতে গিয়ে ওখানে আমাদের গাড়িটা থাকবে, আমরা ওখানে ঢুকে কিছুক্ষণ থাকবো, এরপর চলে আসবো। এদিক দিয়ে চলে আসার পর আমরা আবার যাবো হচ্ছে আমাদের কক্সবাজারে। এখন অনেক গরম রোদের মধ্যে আমরা এখন অবস্থান করতেছি, মানে এখন একটু দাঁড়াইছি আমরা। তো এই সকাল থেকে রওনা দিয়েছি, এখনও আমরা পৌঁছাইনি। এখন যাবো হচ্ছে রেল স্টেশন, তারপরে হচ্ছে আপনার সাফারি পার্ক, টেকনাফ, ইউনিবিক্স ওদিক দিয়ে সবখানে যাবো। যাওয়া দেখি তোমাদের সাথে সেটা শেয়ার করি, দেখতে থাকো। তো আমাদের সাথে আরও আছে অনেক ব্রাদার মানুষ, আরও অনেক আছে, তো সবার নাম তো বলতে পারবো না। যাই হোক যে যাদেরকে দেখতেছি তারা সবাই আছে আমাদের সাথে এনজয় করতে, সবাই বলতেছে এখানে আমরা বড় ভাই এবং ছোটো ভাই সবাই মিলে যেতেছি, কারণ এখানে আমাদের গাড়ির মধ্যে প্রায় আছে 26 জন মতো। তো বড় ভাইও আছে এবং ছোটো ভাইও আছে, সবাই মিলে আমরা যেতেছি এনজয় করতে। ছোটো ভাইটার নাচটা অসাধারণ ছিল, কারণ নাচটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। গাইস আমরা কখন জানি চলে আসলাম, জানি না যে করতে করতে কখন জানি চলে আসলাম, আমরা নিজেও জানি না। এখন আমরা গাড়ি থেকে নেমে নিচে একটু ডান্স দিব, আমাদের ছোটো ভাইটার নিচে একটু ডান্স দিয়ে দেখতে থাকা। দারুণ ছিল ডান্সটা, তবে আমি ডান্সটা দেখার পর আমি নিজেও বলতে পারি এই ডান্সটা খুব একটা হ্যাপি ছিল গাইস। এবং বড় ভাইটা একটা ডান্স দিল, সেটাও আরও সেরকম ছিল। তো এখন সবাই মিলে একটা নিচে নেমে অনেক রকম ঘোরাঘুরি করলাম। তো আমরা ওই ভিতরে যাবো সাফারি পার্কের ভিতরে, তো আমরা এখন টিকিট নেব। গাইস আমরা এখন টিকিট দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক 50 টাকা
আরে কি আছে গুন্দে বলে আরে কি আর গুন্দে বলে সিট দিব নদিব তো তো আগে ফোন দিস দাদা আচ্ছা বানা দিয়ে তুই আর 50 টাকা বলে সিট দিব এটা তো কিছু বলে ফিরে নদিব না ভাজি আর বান্দর বেজিত করিব আচ্ছা ধন্যবাদ। দেন ফাইনালি আমরা টিকিট নিয়ে নিলাম। তো আমাদের টিকিটগুলো সবাই একজনে কেটে ফেলছিল, আমরা সবাই প্রায় 26-এর মতো আসছিলাম, সব একসাথে কাটছিল। তো আমাদের টিকিট আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এখন ভাবলাম এই টিকিটটা বিক্রি করে দিই, কারণ চাচা নাকি বলতেছে আমাদের ওখানে কিছু নাই। তো নিয়ে নিয়েছি, তবে আইসি যে এখন কি আর করবো, দেখি দেখি। তো আমরা সবাই মিলে ঢুকবো, দেখি ওখানে কী কী আছে। গাইস এটা হচ্ছে সেই ম্যাপ, কারণ এই ম্যাপটা আমাদেরকে চিহ্নিত করে রাখবো। এখানে মানে ওখানে পার্কের মধ্যে যেটা আছে ম্যাপের মধ্যে সেগুলো আছে, কোথায় কোথায় অবশ্যই সেগুলো। গাইস আমরা যে সময় গেছি ওই সময় ওখানে কিছু নাই, তবে এখানে যেগুলো দেখতেছি ওগুলো পানির মতো। এখানে ছিল অনেক আগে প্রায় মাছ ছিল মনে হয়, এখানে মাছ বেরিয়েছি, এখানে মাছ ছিল, কিন্তু আমরা যখন গেছি আমাদের বাধ্যতা খারাপ, কিছু নাই। তো গাইস দেখি সামনে আরো কি পায় দেখি কিনা। তো এখানে একটা বিক্রি দেখা যাচ্ছে, দেখি এখানে কচ্ছপ। তো কতগুলো কচ্ছপ আছে, আর কিছু নাই, তবে দেখি সামনে আরো কি দেখা যায়। তো এখানে তো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে একটা এই টিয়া পাখি। সাপ তো অন্তত দেখতে পেলাম, সাপ দেখতে পেলাম একটা না প্রায় 2-3টা মনে হয় আছে, এই 3টা মনে হয় আছে দেখি। গাইস আমার মনে হচ্ছে কিছু নাই, তবে আছে কিছুক্ষণ পর দেখি আছে ছোট ছোট ওই যে কতগুলো বাসার মধ্যে ঢুকে গেছে। তবে কতগুলো আছে বিলের মতো, মানে একদম ক্ষুদ্র বিলের মতো ছোট ছোট এই চিটামার। কতগুলো এমনি এগুলোই আছে ছোট ছোট, আর কিছু দেখা যাচ্ছে না। ওখানে পাশে 2টা না 3টা চিটামার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে চিটামারগুলো, আর ওগুলোর ভিতরে ঢুকে গেছে মানে ওদের বাসার মধ্যে। এত ঘোরাঘুরি করার পর আমার এই জিনিসটা খুব ভালো লাগলো দেখি, কারণ এটা হচ্ছে কুমিরের জায়গা, মানে হচ্ছে কুমির উপরে খুব সুন্দর একটা প্লেস, দেখার মতো একটা জায়গা। গাইস এখানে টিকটক করতে গিয়ে অনেক ভিউজ হবে, মানে সবাই কিন্তু টিকটকে করতেছে। তো আমরা ভাবলাম আমরা একটা করে নিই, কারণ আমরা তো টিকটকার না, বাট আমরা আজকে ইউটিউবার, আমরা তো টিকটক করতে যাই না, টিকটক করি না। তো ওরা দেখি গান করতেছে, ভাবলাম আমরা একটু ওদের সাথে এনজয় করি। গাইস এখানেও তো কিছু নাই, দুঃখের ব্যাপার হচ্ছে, কারণ আমরা আনসিজনে গেছি, মানে দেশ সিজন, বাট ওখানে হচ্ছে সামনে ঈদ করে গেছিল, তখন তো কিছু নাই। তারপরে মানে খাওয়ার জন্য যাই, তবে কিছু নাই ওখানে, কিন্তু সবার মতো জিনিস নাই। যদি একটা জিনিস ভালো লাগে আর ভালো লাগে না, তো আপনাদের সেটা আপনাদের উপর ডিপেন্ড। কারণ আমরা যে সময় গেছি মানে দ্বিতীয় দিনের দিন গেছি আমরা, ওই সময় আমরা কিছু ভালো জিনিস দেখি নাই। আমরা দেখতে পাচ্ছি আমরা কি দেখতেছি সেটা। গাইস আনাতে গোয়াইশিরে টিকটকার এটা জিয়া যাইয়া টিকটক করে খুব সুন্দর একটা ভিউ পান আর ইয়াত ওই বেড়া ওই এদিকে আই ওই বেড়া ওই শালার ভূত শালার ভূত কিভাবে যে উঠছে গো বেড়া গো বেড়ি। সো গাইস এতক্ষণ ব্যবহার করার পর আমরা ওখান থেকে বের হয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের সে কক্সবাজার সুগন্ধা বিচের পাশে যে ইয়েটা আছে, মানে ফিলিংটা আছে সেটা। তো আমরা এখানে কতক্ষণ ঘোরাঘুরি করার পর এই জিনিসটা আমাদের সুন্দর লাগলো, তো আমরা কতক্ষণ কিছু সময় একটু দিয়ে নিয়ে আসি।
গাইস এখন আমরা বরাবর করার পর বাড়ির দিকে রওনা দিব। অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7টা। এখন আমরা রওনা দিব। তো গাড়ির মধ্যে সবাই উঠে গেছে, এখন সবাই বাস করতেছে। তো দেখি আমিও করতে পারবো না, গাইস ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে দিও। আই হোপ তোমাদের অনেক ভালো লাগলো। গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে, কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।